তো বন্ধুরা, এবারেও শুরু হতে চলেছে দুয়ারে সরকারের ক্যাম্প। এই দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ থেকে এবং এটি চলবে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। এবং এই দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা যেভাবে আবেদন করছিলেন যে সমস্ত স্কিমে, বর্তমানে কি কি নতুন স্কিম অ্যাড করা হয়েছে আপনারা খুব সহজে আপনারা মোবাইল অথবা ডেস্কটপ থেকে চেক করে দেখে নিতে পারবেন। সেটি দেখার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সেটি দেখার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন dswb.gov.in। এটি লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন, যদি আপনার ক্যাম্প চেক করতে চান যে কোথায় ক্যাম্প হবে এবং কত তারিখে হবে, সেই ক্যাম্পটা চেক করার জন্য দেখুন এখানে যে আছে ফাইন্ড ইওর ক্যাম্প, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে আপনারা খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার এলাকায় কবে দুয়ারে সরকারের ক্যাম্প বসতে চলেছে এবং কোথায় ক্যাম্প হবে। এছাড়া দেখুন যে সমস্ত নতুন স্কিমগুলো অ্যাড করা হয়েছে বা কোন কোন স্কিম আপনারা এইবারে দুয়ারে সরকারে আবেদন করতে পারবেন, সেটা দেখার জন্য নো ইওর স্কিম এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে আপনারা খুব সহজে দেখতে পারবেন। দেখুন এই অপশানে ক্লিক করার পরে এখানে টোটাল কতগুলো স্কিম আছে দেখুন, টোটাল স্কিম আছে 36টা স্কিমে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন এগ্রিকালচার আছে, তারপরে কেসিসি আছে, তারপরে কৃষক বন্ধু আছে, এরপর দেখুন কাস্ট সার্টিফিকেট আছে। এই কাস্ট সার্টিফিকেট যদি আপনারা আবেদন করতে চান এই ভিউ স্কিম ডিটেলস এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন এই স্কিমে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে সমস্ত ডিটেলস বলা হয়েছে, আপনারা পেজটাকে স্ক্রল করে দেখে নেবেন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। এছাড়া দেখুন রাজ্য সরকারের বিভিন্ন স্কিমে আপনারা আবেদন করতে পারবেন এবং যে স্কিমে আবেদন করবেন তার পাশে দেখুন এই ভিউ স্কিম ডিটেলস এই অপশানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন যে এই স্কিমে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।